বক্তব্য রাখছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিদ্ধিগঞ্জ এবং সোনারগাঁ 3 আসনে সম্মানিত এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন সাহেব আপনাদের সামনে পথসভায় বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত সিদ্ধিগঞ্জবাসী, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ 3, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ এই 3 আসনের আজকে সিদ্ধিরগঞ্জ থানার 1 নম্বর ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ চলছে। এই গণসংযোগের মাঝামাঝি সময়ে আমরা জামিয়া আবু বকর আল ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সামনে এই গণসংযোগ চলাকালীন সময়ে সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত মজলিসে শুরার সদস্য এবং সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার সম্মানিত আমির এবং 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক জনাব কফিল উদ্দিন, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করব, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলো। এই 54 বছরের মাথায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হতে পারে নাই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হতে পারে নাই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দখলবাজদের হাত থেকে মুক্ত হতে পারে নাই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদকতাদের হাত থেকে, মাদকবাজদের হাত থেকে রক্ষা পেতে পারে নাই। সংগ্রামী জনতা, বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ 3 আসনের মতো সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন করবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা সবাই জানেন 8টি সমমনা ইসলামী দলকে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই একটি জোট গঠন করা হয়েছে। আমরা সবাই জানি এবং বাংলাদেশের 12,61,00,000 ভোটার সকলেই জানে যে 8 দলীয় ইসলামী দলসমূহকে নিয়ে যে জোট হয়েছে, এই জোটগুলোর সারা বাংলাদেশে আসন ভিত্তিক তাদের ব্যালট বাক্স হবে একটা, ঠিক কিনা বলে? সেই ব্যালট বাক্সে বাংলাদেশের তৌহিদি জনতা, সেই ব্যালট বাক্সে বাংলাদেশের ওলামায়ে কেরাম, সেই ব্যালট বাক্সে বাংলাদেশের শিক্ষক সমাজ, সেই ব্যালট বাক্সে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, সেই ব্যালট বাক্সে বাংলাদেশের কর্মজীবী মানুষ সহ সব লেভেলের মানুষেরা নির্বিঘ্নে ভোট প্রদান করবে ইনশাআল্লাহ। আমি সিদ্ধিরগঞ্জবাসীকে একটি মানবিক সমাজ বিনির্মাণ করবার জন্য, সিদ্ধিরগঞ্জবাসীকে একটি কল্যাণকর সমাজ, একটি ন্যায়ভিত্তিক সমাজ, একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে নমিনি কনফার্ম করা হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের, তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে একজন জনপ্রতিনিধি, সৎ, যোগ্য এবং দক্ষ প্রতিনিধি প্রেরণ করার জন্য আমরা আমাদের ম্যান্ডেট কনফার্ম করবো ইনশাআল্লাহ। আমি সকল দলের মানুষ,
সমান তালে সমাজে বসবাস করতে পারে, তিনি যেই দলেরই নাগরিক হন না কেন, যে দলেরই তিনি কর্মী হন না কেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে তিনি এই রাষ্ট্রে, এই দেশে তার নিজের বাড়িতে বসবাস করার ক্ষমতা রাখেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে জামায়াত এবং বিএনপির নেতা কর্মীরা তাদের বাসা বাড়িতে ঘুমাতে পারে না। ঠিক এমনি ভাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, তাহলে আমরা লক্ষ্য করি অন্যান্য দলের নেতা কর্মীরা ঠান্ডা মাথায় বাসায় ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের রেফারেন্স দিয়ে বলছে, আমি ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া নারায়ণগঞ্জ 3 আসন থেকে যদি 6 লক্ষের কাছাকাছি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে নারায়ণগঞ্জ 3 আসনে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্বিঘ্নে তাদের বাসা বাড়িতে বসবাস করার নিশ্চয়তা প্রদান করা হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন আমরা সবাই মিলে আল কোরআনের ভিত্তিতে, সহিহ হাদিসের ভিত্তিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিত্তিতে, মদিনার সনদের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিদ্ধিরগঞ্জ সোনারগাঁওবাসীকে সাথে করে নিয়ে বাংলাদেশ নামক এই ভূখণ্ডটিকে গোটা পৃথিবীর মানচিত্রে একটি আদর্শ, একটি মডেল, একটি ন্যায়ভিত্তিক একটি মানচিত্র হিসেবে যেন আমরা উপহার দিতে পারি, সেই তৌফিক কামনা করে সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে আজকের পথসভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। আমাদের গণসংযোগ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। দাঁড়িপাল্লা বিজয় হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।